শরৎকালে কাশফুলের দোলায় শিউলি ঝরার গন্ধ, চারপাশে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রতিমা গড়ার শেষ মুহূর্তে টান টান ব্যস্ততা, কারো হাতে তুলির আঁচড়, কারো হাতে রং মেশানো পাত্র, কেউ বা ব্যবহার করছেন স্প্রে মেশিন। বাঁশের খুঁটি, রঙিন আলো আর কাপড়ে সাজতে শুরু করেছে মণ্ডপগুলো। পাড়ার শিশুরা আগ্রহ নিয়ে ঘুরছেন প্রতিমা গড়ার জায়গার চারপাশে, চোখে বিস্ময় আর আনন্দ। দুর্গাপূজার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। দুর্গাপূজা হলো বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসব। দুর্গাপূজা কেবলই একটি উৎসব নয়, এটি মিলনের গান। গ্রামের মাটিতে, শহরের রাস্তায়, হৃদয়ের গভীরে। প্রতিমার চোখে যখন প্রাণ স্থাপন হয়, তখন যেন চারদিকে আলো ছড়িয়ে পড়ে, ভক্তির, আনন্দের, একাত্মতার আলো। অপেক্ষার প্রহর গুনছে সবাই। দেবী আসছেন মাতৃস্নেহ নিয়ে, মঙ্গল আর শক্তির বার্তা নিয়ে। নতুন জামা কেনাও হয়ে গেছে। এখন আমার অপেক্ষা শেষ হচ্ছে না যে পুজো কবে আসবে। প্রস্তুতির এই দিনগুলোই যেন সবার মাঝে তৈরি করে অদৃশ্য বন্ধন, যা ছড়ায় আনন্দ, আশা আর একাত্মতা। ঘরে ঘরে নতুন পোশাকের আলাপ, বাজারে কোলাহল। বাংলাদেশের প্রতিটি মন্দিরে এই পূজার কার্যক্রম চলবে। গতবারের ন্যায় এবারও আমরা প্রস্তুতি নিয়েছি। বরিশাল মহানগরীর সকল মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। আমি এইবারটা 4টা প্রতিমার কাজ করি বরিশাল শহরে। এর ভিতর আমাদের যে পারিশ্রমিকটা আমরা পাই, সেই সূত্রে আমরা খুব অসহায়ের মধ্যে আছি। বড়রা ব্যস্ত আয়োজনের হিসেব নিকেশ ও দায়িত্ব বন্টনে। সার্বিক নিরাপত্তা, বিশেষ করে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা আশ্বাস পেয়েছি যে তারা পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে দিয়ে আমাদের এই পুজোকে আমাদের সহযোগিতা করে থাকবেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনোটাতেই ঝুঁকি বা এরকম নাই। যেমন গতবারে একটাতে একটু ছিল যে কমিটির মধ্যে প্রবলেম ছিল, সেই জন্য আমরা তাকে গুরুত্ব দিয়েছিলাম বেশি। তারপরে এটা সমাধান হয়ে গেছে এবং কোনো সমস্যা হয়নি। এবারে ইনশাল্লাহ এরকম কিছু নাই। আমি মনে করছি যে এবারে আরো গতবারের চাইতেও আমরা সাকসেসফুলি এটাকে হ্যান্ডেল করব। আজ মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো দেবীপক্ষ। আগামী রবিবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। 2 অক্টোবর বিজয়া দশমীতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের শারদীয় দুর্গোৎসবের। মিথুন সাহা, বৈশাখী সংবাদ, বরিশাল।